ভিউয়ার্স সকলের শুভকামনা জানিয়ে আজকে আরো একটি আকর্ষণীয় প্ল্যান নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে কি, খুবই অ্যাট্রাকটিভ প্ল্যান। সন্তানের সমস্ত লক্ষ্য পূরণ হবে এই প্ল্যানটাতে। এলআইসির এই প্ল্যানটার নাম হচ্ছে জীবন লক্ষ্য প্ল্যান। টেবিল নাম্বার হচ্ছে 933। প্রথমে যখন এই প্ল্যানটা লঞ্চ হয় তখন 833 নম্বর দিয়ে এসেছিল 4/3/2015 সালে। তারপরে আইআরডি এর গাইডলাইন্স অনুযায়ী কিছু পরিবর্তন হওয়াতে আবার মডিফাইড হয়ে ফিরে এসেছে 933 নামে এই প্ল্যানটি 1/2/2020-তে। এই প্ল্যানটা হচ্ছে একটা লিমিটেড প্রিমিয়াম পেমেন্ট প্ল্যান, আর তার সাথে হচ্ছে কোনো শেয়ার মার্কেটের সাথে যুক্ত নেই, আর উইথ প্রফিট এন্ডোমেন্ট অ্যাসুরেন্স প্ল্যান। এই প্ল্যানটাতে মূল বিশেষত্ব হচ্ছে যে একটা বাচ্চার স্বপ্ন পূরণের জন্য যা যা দরকার হয় সেটা যে গার্জেন ভাবে যে এই ধরনের একটা স্কিম নিলে বাচ্চাটার সমস্ত দিক থেকে একটা সুবিধা পাবে, সেই রকমই একটি প্ল্যান। বিশেষ করে এমনি ধরুন, যদি একটা টার্ম নেওয়া হয় 20-21 বছরে, যে কোনো সাম অ্যাসিডি হোক না কেন, তা সেটা যত টাকা জমা হবে তার ডাবল টাকা পাবে 20-21 বছরের জায়গাতে। কিন্তু মাঝপথে যদি কোনো কারণে ইনকেস ডিসেবিলিটি বা ডেথ হয়ে যায়, তাহলে কিন্তু এটা বিরাট একটা লক্ষ্য পূরণ হবে বাচ্চাটা। আমি প্রথমে একটুখানি বলে নিই যে বাই চান্স যদি কোনো কারণে বাবার ডেথ হয়ে যায়, তাহলে বাচ্চাটার জন্য প্রথমে যে ফেসিলিটিগুলো সেটা আমি প্রথমে একটু বলে নিই। সেটা হচ্ছে কি, যে প্রথমেই ডেথ বেনিফিট যেটা পাওয়া যাবে, অ্যাক্সিডেন্টাল যদি ডেথ হয় তাহলে অ্যাক্সিডেন্ট বেনিফিট একটা সাম অ্যাসিড পাবে, আর টার্ম রাইডারের জন্য আর একটা সাম অ্যাসিড পাবে। প্রথমেই দুটো সাম অ্যাসিড পাবে। যদি 10 লাখ টাকার একটা পলিসি থাকে, তা প্রথমেই 20 লাখ টাকা পেয়ে যাবে ইনস্ট্যান্ট টাইমে। তারপরে ওই সাম অ্যাসিডের 10% করে প্রত্যেক বছর পেতে পেতে যাবে ম্যাচুরিটি পর্যন্ত। এরপরেও যে ম্যাচুরিটি আছে, সেই ম্যাচুরিটি টাইমে ম্যাচুরিটির যে সাম অ্যাসিড প্লাস ভেস্টেড বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস সেটাও কিন্তু পাবে। আর প্রিমিয়ামটাও বন্ধ থাকবে না, প্রিমিয়ামটাও এলআইসি পেমেন্ট করে যাবে। এই রকম একটা গুরুত্বপূর্ণ প্ল্যান এই প্ল্যানটাতে আছে। এবারে প্ল্যান ফিচার্সটা নিয়ে একটু আলোচনা করি। প্রিমিয়াম মোড, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, এই 4 রকম সিস্টেমই করা যায়। এবারে মান্থলি যে সিস্টেমটা রয়েছে সেটা ন্যাস সিস্টেমও হতে পারে ব্যাংকের থ্রুতে, আবার স্যালারি সেভিংস এর মাধ্যমেও হতে পারে। টার্ম এবং পিপিটি, টার্মটা হচ্ছে 13 বছর থেকে 25 বছর বয়সের মানুষরা করতে পারবে, আর যত বছরই টার্ম নিক না কেন লাস্টে 3 বছর প্রিমিয়াম দিতে হবে না, 3 বছর প্রিমিয়াম ওয়েভ হয়ে যাবে। এন্ট্রি এজ হচ্ছে 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত মানুষেরা নিতে পারবে। ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ হচ্ছে 65 বছর। সাম অ্যাসিড মিনিমাম হচ্ছে 1 লাখ টাকা, তারপরে মাল্টিপল 10,000 টাকার পরপর করতে করতে যেতে পারে আনলিমিটেড পর্যন্ত, নো লিমিট। এডিডিবি রাইডার, টার্ম রাইডার, এই সমস্ত রাইডার গুলো রয়েছে। 65 বছর বয়স পর্যন্ত এই রাইডার গুলো নিতে পারে। ম্যাচুরিটিটা হচ্ছে শেষকালে সাম অ্যাসিড প্লাস ভেস্টেড বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস এটা আছে। লোন এবং সারেন্ডার দুটোই 2 বছরের পর থেকে পাওয়া যায়। আর রিস্ক কভার হচ্ছে 3 রকম সিস্টেম আছে, 3 রকম। ইনকাম ট্যাক্স বেনিফিট আন্ডার সেকশন 80C অ্যান্ড 1010D, এই দুটো ফেসিলিটি রয়েছে। যখন পলিসিটা করা হয় তখন প্রিমিয়াম দেওয়ার সময় 80C তে প্রিমিয়াম মানে ট্যাক্স ছাড় পাওয়া যাবে প্রিমিয়ামের উপরে, আর যখন ম্যাচুরিটি হবে বা যখন কোনো ক্লেম হয়ে যাবে তখন যে টাকাটা রিটার্ন পায় বড় অ্যামাউন্টটা, সেটা ফুললি ট্যাক্স ফ্রি রিটার্ন এই পলিসিটাতে আছে। এবারে এখানে বলা ছিল যে 3 বছর প্রিমিয়াম ছাড়, তাই এখানে লেখা আছে যে 3 ইয়ার্স প্রিমিয়াম ওয়েভার এই পলিসিটাতে আছে, যেগুলো অন্যান্য পলিসিতে এরকম ধরনের ছাড়টা সব সময় থাকে না, কিছু কিছু পলিসিতে থাকে। 3 টাইমস ডেথ বেনিফিট ফর অ্যাক্সিডেন্ট ডেথের ক্ষেত্রে, আর অ্যাট্রাকটিভ রিস্ক কভার এখানে রয়েছে। ফলে ডেথ বেনিফিট এখানে যেটা বললাম, এটা একটা বিরাট আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ করাই আছে। এবারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি।
সাম অ্যাসোর্ড যদি একটা 10 লাখ টাকা পলিসি নেওয়া হয়, 30 বছর মানুষের যদি নেওয়া হয়, আর টার্মটা আমি ধরেছি 21 বছর, 21 বছরে যদি নিই তাহলে প্রিমিয়াম দিতে হবে মাত্র 18 বছর। লাস্ট 3 ইয়ার্স প্রিমিয়াম দিতে হয় না। এইবারে আমি সমস্ত রাইডার গুলো নিয়েছি, এডিডিবি রাইডার এবং টার্ম রাইডার নিয়েছি। তাতে কি হচ্ছে, সামান্য একটু বেশি প্রিমিয়াম পড়ে, কিন্তু তার জন্য এই সাম অ্যাসোর্ডটা বেড়ে যায়। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও 10 লাখ টাকা বেড়ে যাবে, আবার টার্ম রাইডের জন্য আরো 10 লাখ টাকা, মানে 20 লক্ষ টাকা আমি বেনিফিট পাবো সামান্য একটু প্রিমিয়াম বেশি দিলে। তাহলে কি হচ্ছে, ফার্স্ট ইয়ার প্রিমিয়াম উইথ ট্যাক্স 4.5%, তার সাথে এডিটিভি রাইডার এবং টার্ম রাইডার দুটোই আমি নিয়েছি, সব মিলে প্রিমিয়াম পড়ছে এই 10 লাখ টাকার ওপরে 57,116 টাকা। এবারে সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার প্রত্যেক বছরে প্রিমিয়াম পড়ে 55,886। তাহলে টোটাল আমার 18 বছরে যে টোটাল প্রিমিয়াম পড়লো, এটা হলো আমার 1 বছর, বাকি এটা 17 বছর, মোট 18 বছর যে প্রিমিয়াম হচ্ছে, সেই প্রিমিয়ামটা আমার পড়ছে টোটাল 10,07,178 টাকা। কিন্তু যখন ম্যাচুরিটি হয়ে যাবে 21 বছরের মাথায়, তখন কিন্তু 20,66,000 টাকা পাওয়া যাবে অ্যাপ্রক্সিমেট। এবারে এর ইন্স্যুরেন্স বেনিফিটটা কিন্তু সেই অ্যাট্রাকটিভ, যেটা বলেছি শেষকালে আমি এই জিনিসটাকে যেটা বলেছিলাম সেটা আরো ক্লিয়ারলি খুব সুন্দর করে আরো বোঝানোর আমি চেষ্টা করছি নিচেতে। দেখুন, এলআইসিটা চলাকালীন এই মেয়াদের টাইমের মধ্যে যদি কোনো কারণে ইনকেস অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর অ্যাক্সিডেন্টাল কারণে যদি ডিসেবিলিটি হয়ে যায়, কর্মক্ষমতা হারিয়ে যায়, তাহলে বিছানা শয্যাশায়ী পড়ে থাকলে 100% ডিসেবিলিটি হলে তাহলে কিন্তু সেই ডিসেবিলিটি বেনিফিটটা পাওয়া যায়। তাহলে সাম অ্যাসোর্ড এটা পাবে 10 লাখ টাকা। সেই 10 লাখ টাকা সাম অ্যাসোর্ড প্রথমে 120 মাস দিয়ে ভাগ হবে, দিয়ে যেটা হবে প্রত্যেকটা মান্থলি পেমেন্ট পেতে থাকবে ডিসেবিলিটি অবস্থায়। তারপরে যখন ম্যাচুরিটি টাইম হয়ে যাবে, সেই ম্যাচুরিটির সময় আবার একটা সাম অ্যাসোর্ড প্লাস ভেস্টেড বোনাস প্লাস ফাইনাল এডিশনাল বোনাস এট ম্যাচুরিটি টাইম সময় পাবে। কি করে পাবে না, যদি কোনো কারণে 15 বছর ওভার হয়ে যায় তাহলে ফাইনাল এডিশনাল বোনাসটাও অ্যাড হয়ে যাবে, আর ভেস্টেড বোনাস যত বছর চলেছিল পলিসিটা তত বছরের বোনাসটা পাবে, প্লাস 10 লাখ টাকার আর একটা সাম অ্যাসোর্ড পাবে। তাহলে ডিসেবিলিটি বেনিফিট হচ্ছে ডবল সাম অ্যাসোর্ড প্লাস বোনাস। এবারে অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হয়ে যায়, প্রিমিয়ামটা চলাকালীন যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, তাহলে সেই মানুষটা তো আর নেই, তাহলে তার যে বেনিফিট গুলো তার নমিনি পাবে। তাই অ্যাক্সিডেন্টাল ডেথ হলে কি হচ্ছে, যে ডাবল সাম অ্যাসোর্ড সেই সময়ই পাবে, ইনস্ট্যান্ট টাইমে। তারপরে ধরুন 0 থেকে 21 বছর পর্যন্ত পলিসিটার টোটাল টার্ম আমি ধরছি একটা এক্সাম্পল দেওয়ার জন্য, যে 1 বছর 2 বছর 3 বছর প্রিমিয়াম দিয়েছে, আর এরকম সময় অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেছে, তাহলে কি হবে, এই প্রথম 3 বছর তো প্রিমিয়াম তিনি নিজে পেমেন্ট করেছেন, তারপরের থেকে এই অবস্থায় এই রকম জায়গাতে ইনস্ট্যান্ট টাইমে পেমেন্ট পাবেন ডাবল সাম অ্যাসোর্ড। প্রথমটা পাবে আপনার অ্যাক্সিডেন্ট বেনিফিটের জন্য, আর দ্বিতীয়টা পাবে টার্ম রাইডারের জন্য। তারপরে এইখান থেকে 3 বছর থেকে বাকি যে বছরগুলো আছে, প্রত্যেকটা বছর এলআইসি নিজে পেমেন্ট করে যাবে, এলআইসি পেইং প্রিমিয়াম পেমেন্ট করে যাবে। আর এইরকম সময়টাতে 10% করে সাম অ্যাসোর্ডের ওপর 10%, মানে 10 লাখ টাকা 10% হচ্ছে প্রত্যেক বছরে 1 লাখ টাকা করে পেমেন্ট দিতে যাবে এই পিরিয়ডটাতে ম্যাচুরিটি টাইম পর্যন্ত। তারপরে এই ম্যাচুরিটি যখন হয়ে যাবে, তখন সাম অ্যাসোর্ড প্লাস ভেস্টেড বোনাস প্লাস ফাইনাল এডিশনাল বোনাসটা আবার পাবে। কিন্তু সাম অ্যাসোর্ডের ক্ষেত্রে এখানে আরো একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ 110, মানে 110% সাম অ্যাসোর্ড ওখানে অ্যাড হবে, প্লাস এই ভেস্টেড বোনাস প্লাস ফাইনাল এডিশনাল বোনাস এই সব মিলে পাবে। তার মানে কি 3 বার পেমেন্ট হচ্ছে। এবারে নর্মাল ডেথ, নর্মাল ডেথ মানে হচ্ছে কি, যে প্রিমিয়াম চলাকালীন হঠাৎ করে দেখা গেল কোনো একটা অসুখ দেখা দিল, অসুখের ট্রিটমেন্ট করতে করতে বাড়িতে হাসপাতালে বা নার্সিং হোমে এক্সপায়ার করে গেল, তাহলে তিনি তো চলে গেলেন, তাহলে তার বেনিফিট গুলো নমিনি পাবে। কি পাবে দেখুন, নর্মাল ডেথের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এরকমই একটা টাইমে তিনি ডেথ হয়ে গেছে, ধরুন 1 বছর 2 বছর 3 বছর প্রিমিয়ামটা চলেছে, তারপরে হঠাৎই মারা গেছে,
তাহলে কি হবে, সেই রকম সময় যদি ডেথ হয়ে যায় তাহলে টার্ম রাইডারের জন্য ওই পেমেন্ট একটা সাম অ্যাসিওর্ড পাবে। প্রথমেই তখন 10 লাখ টাকা পেয়ে যাবে নর্মাল ডেথের ক্ষেত্রে। তারপরে এই সাম অ্যাসিওর্ডের উপর 10% মানে প্রত্যেক বছরে 1 লাখ টাকা করে এই নমিনি পেতে পেতে যাবে, এই যখন মারা গেছে তখন থেকে শুরু করে একদম ম্যাচুরিটি পর্যন্ত। শুধু তাই নয়, এলআইসি প্রিমিয়ামটাও পেমেন্ট করে করে যাবে। তারপরে ম্যাচুরিটির সময় আবার সাম অ্যাসিওর্ডের 110%, তারপরে ভেস্টেড বোনাস, ফাইনাল অ্যাডিশনাল বোনাস সবটাই আবার পাবে এখানে। তাহলে কি হচ্ছে যে 3টে বেনিফিটের কথা আমি বললাম, প্রথমে ডিসেবিলিটি বেনিফিট, তারপরে অ্যাক্সিডেন্টাল বেনিফিট, তারপরে নর্মাল ডেথ বেনিফিট। এখানটা আমি বোঝানোর চেষ্টা করলাম। আমি রিকোয়েস্ট করব আপনাদের যে এই যে টোটাল ছকটা করা আছে আমি আগের থেকে লিখে রেখেছি এই কারণে যে যাতে শর্ট টাইমের মধ্যে আমি এটা করে নিতে পারি। বোঝাতে বোঝাতে লিখতে গেলে অনেকটা কি হয় যে সময় নিয়ে নেয়। তা আমি রিকোয়েস্ট করব যে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে, তাহলে পরবর্তীকালে আপনার এবং আপনার পাশাপাশি অনেকের কাজে লাগতে পারে। এবারে আমার এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আরো ইনফরমেটিভ এলআইসি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য লাইক ও শেয়ারও করবেন। যদি কোনো কারণে প্রশ্ন ও জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেব। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। किसी का हो साथ तो फिक्र की छोड़ो बात।